আসসালামু আলাইকুম। আমি সাজিদ। আমি টরেন্স ইউনিভার্সিটি সিডনি ক্যাম্পাসে অ্যাপ্লাই করেছিলাম। সো আপনারা যারা নতুন অ্যাপ্লাই করবেন অস্ট্রেলিয়ায়, তো আপনারা সবাই খুবই চিন্তায় আছেন যে কীভাবে অ্যাপ্লাই করব শুরু থেকে শেষ পর্যন্ত। সো এই ভিডিওটা আপনার জন্য। আমি এই ভিডিওতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা বেসিক ধারণা দিব, স্টেপ বাই স্টেপ প্রসেস। এটা খুবই ইজি প্রসেস। আসলে আমাদের মনে হয় যে আমরা যারা বিগিনার আছি আমাদেরকে খুব কমপ্লিকেটেড মনে হয় আমাদের। সো চলুন শুরু করি। কোর্স এবং ইউনিভার্সিটি যাচাই। ইয়েস, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। আপনি কোন কোর্সে অ্যাপ্লাই করবেন, কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন, কোন ইউনিভার্সিটিতে পড়তে চান, তারপর ওই কোর্সে পিআর আছে কি না, ওই ইউনিভার্সিটির র্যাঙ্কিং কত। অস্ট্রেলিয়ার G8 একটা ইউনিভার্সিটি, G8 মানে গ্রুপ অফ 8 ইউনিভার্সিটি আছে। এটা হলো আপনার টপ র্যাঙ্কড, মানে অল ওভার অস্ট্রেলিয়া টপ র্যাঙ্কড ইউনিভার্সিটি। এই G8-এর টিউশন মানে ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি খুবই হাই। মানে অ্যাভারেজ স্টুডেন্ট আমরা যারা বাংলাদেশ থেকে যেতে চাই, আমরা মানে ইন্টেনশন নিয়েই যাই যে আমরা আমাদের টিউশন ফি নিজেরটা নিজেই পে করব, আমাদের ফ্যামিলির যাতে প্রেশারে না পড়তে হয়। সো এই G8-এর যে ইউনিভার্সিটিগুলো টপ 8, এগুলা আসলে পারবেন না। ওই কথা বলে লাভ নেই, আপনাদেরকে বাসা থেকে নিতে হবে। সো এই আপনি যখন ইউনিভার্সিটি চুজ করবেন, আপনার সর্বপ্রথম দেখতে হবে আপনার টিউশন ফি, আপনার কোর্স। আর কোর্সে আপনি সুন্দর মতো গুগলে সার্চ দিবেন যে পিআর লিস্টেড কোর্সেস ফর অস্ট্রেলিয়া, ঠিক আছে? এই কোর্সগুলো দিবেন। আরেকটা জিনিস, অস্ট্রেলিয়া কিন্তু প্রতি বছরই আপডেট হয়, ইভেন প্রতি মাসে। সো মান্থলি একটা চেক দিবেন যে মানে কিছু কিছু কোর্স আছে, যেমন এই কোর্সটা আপনি পড়বেন, সামনে এই কোর্সটা পিয়ার লিস্ট নাও থাকতে পারে। সো এটার আপনার ডিউরেশন দেখতে হবে। যে এই কোর্সটা নতুন পিয়ার লিস্টেডে ঢুকাইছে, মানে বসাইছে অস্ট্রেলিয়া, ওই কোর্সটা আপনারা এনরোল করতে পারেন, কারণ ওটা কাইন্ড অফ ফিউচার প্রুফ। অস্ট্রেলিয়া যদি কোনো একটা লিস্টেড করে থাকে, দ্যাট মিনস তাদের ওই লোকটা দরকার। সেকেন্ড স্টেপ হলো অ্যাপ্লিকেশন প্রসেস, কনফার্মেশন অফ এনরোলমেন্ট, COE। ইয়েস, দিস ইজ দ্য সেকেন্ড স্টেপ। আপনি ইউনিভার্সিটি চুজ করলেন, আপনি সব কিছু ঠিকঠাক, আপনি কোন কোর্সে, ওই ইউনিভার্সিটি কোন কোর্সে অ্যাপ্লাই করছেন, সব কিছু আপনি অ্যাপ্লিকেশন করলেন। অ্যাপ্লিকেশন করে আপনার তখন মানে যত ডকুমেন্ট আছে, জেনুইন স্টুডেন্ট, GS বা GTE ক্লিয়ারেন্স, জেনুইন স্টুডেন্ট, এই GSটা আপনার খুব ম্যান্ডেটরি। জিএসটার জন্য আমার আলাদা একটা ভিডিও আমি আপকামিংয়ে বানাবো। এই ভিডিওতে আপনি একদম A to Z একটা ধারণা পাবেন যে কীভাবে আপনি সুন্দরভাবে জিএসটা সাজাতে পারবেন। সো এই জিএসে আপনাকে প্রুভ করতে হবে যে আপনি একজন জেনুইন স্টুডেন্ট, আপনি ফ্রডগিরি করবেন না, আপনি ওখানে গিয়ে আসলেই মানে ব্যাচেলরটা কমপ্লিট করবেন, যারা মাস্টার্সে কমপ্লিট করবেন। সো ওই জিএসটা খুব ভালো মতো ক্লিয়ার করে দেন ওরা আপনার ইউনিভার্সিটি আপনাকে মেইল করবে যে এখন টিউশন ফি পাঠাও, মানে আপনাকে একটা অফার লেটার দিবে। অ্যাপ্লিকেশন করার পর অফার লেটার দিবে GSTS দেওয়ার পর। তখন আপনি পিটি স্কোর যদি সব কন্ডিশনস ক্লিয়ার করেন, আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি ঠিক আছে, আপনার মানে ডকুমেন্ট ঠিক আছে, আপনার সব কিছু ঠিক আছে, তখন আপনি ওইগুলো ডকুমেন্ট সাবমিট করে পোর্টালে দেন তারা আবার দ্য মেইন অফার লেটার, ওই মেইন অফার লেটারটা তারা দিবে যে আপনি এলিজেবল। তখন আপনি টিউশন ফি ডিপোজিট করবেন। তখন আপনি টিউশন ফি পে করলেন ফ্লাইওভারের মাধ্যমে FX পেতে, সেটা সিঙ্গাপুর হয়ে অস্ট্রেলিয়া যাবে। দেন তারা কনফার্মেশন অফ এনরোলমেন্টটা ইস্যু করবে। এই কনফার্মেশন এনরোলমেন্টটা ইস্যু করা মানে হলো আপনি ভিসা অ্যাপ্লিকেশনের জন্য এলিজেবল, ঠিক আছে? আর কনফার্মেশন অফ এনরোলমেন্টের মধ্যে আপনাকে অনেক ভার্সিটি আছে যে তারা হেলথ ইন্স্যুরেন্স আপনাকে কিনতে বলবে, কিন্তু আমি প্রেফার করবো যে আপনারা ভার্সিটি থেকে কিনেন না, এটা খুবই কস্টলি। আপনারা অন্য জায়গা থেকে কিনেন। ভার্সিটি থেকে কিনলে দেখা যাবে যে প্রায় 1.5 গুণ দাম বেশি। সো ওয়াই আপনি কেন বেশি টাকা দিবেন? অবশ্যই টাকা সেভ করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট থিংস, ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট। ইয়েস, ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট আমি আপনাদেরকে প্রেফার করব। ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট নিয়ে আমার আলাদা একটা ডিটেলস ভিডিও আছে, তবে আমি আরেকটু বলে রাখি বেসিক, যে আপনারা যারা এখন মানে অ্যাপ্লিকেশন করবেন, অস্ট্রেলিয়া অ্যাপ্লাই করার জন্য চিন্তা ভাবনা করতেছেন, প্লিজ আপনারা যে ইনটেকে যাবেন তার 8 মাস আগে, 8 মাস আগে আপনারা ব্যাংক স্টেটমেন্ট বিল্ড আপ করা শুরু করেন, না হলে কিন্তু আপনি ফেসে যাবেন।
অস্ট্রেলিয়া আর আগের মতো নেই, এখন 27% ভিসা রেশিও। সো এই কথাটা মাথায় রেখে আপনাদেরকে অস্ট্রেলিয়ার অ্যাপ্লিকেশনের জন্য নামতে হবে। আমি চাই না যে আপনারা রিজেক্টেড হন, কারণ অস্ট্রেলিয়া রিজেক্টেড হওয়া মানে একটা মেন্টালি ফিজিক্যালি দুইটাই বার্ডেন। আপনি 7 থেকে 8 মাস গাধার মতো খাটবেন, ফাইলের পিছনে দৌড়াবেন, আপনি সব কিছু করবেন, সময় তো নষ্ট হচ্ছে, এইদিকে টাকার একটা বার্ডেন আছে, 5 থেকে 6 লাখ টাকা আপনার লস হবে। সো আমি চাই না আপনাদের এই লসটা হোক। সো আপনারা 8 মাস আগে থেকে আপনারা সুন্দর মতো স্টেটমেন্টটা বিল্ড করবেন, আপনার দলিল টলিল সব কিছু আপনার বাবার সাথে বসবেন, বাবার সাথে বসে আপনি সব কিছু ক্লিয়ার করবেন। আপনি যে এজেন্সি থ্রুতে অ্যাপ্লাই করবেন সেই এজেন্সিতে আপনার সব কিছু আলোচনা করবেন, সব কিছু নিট অ্যান্ড ক্লিয়ার থাকতে হবে। আরেকটা কথা, প্লিজ আপনার যদি ফাইন্যান্সিয়ালি ক্যাপেবল না হন, আপনারা মানে যারা আর কি ক্যাপেবল না, সরি টু সে, বাট প্লিজ আপনি এখানে অ্যাপ্লাই করে আপনি ফেসে যান না। আপনি এখানে অ্যাপ্লাই করলেন, ঠিক আছে, আপনার যথেষ্ট স্বাধীনতা আছে অ্যাপ্লাই করার, কিন্তু আপনি যদি রিজেক্টেড হন, আপনি কিন্তু দেখেন একটা ফাইন্যান্সিয়ালি বার্ডেনের মধ্যে থাকবেন। অস্ট্রেলিয়া হলো একটা এক্সপেন্সিভ কান্ট্রি, এখানে আপনার ঢুকতে হলে আপনার প্রিমিয়াম মেম্বারশিপ নেওয়া লাগে। মানে এরা এমনভাবে আমাদেরকে বিহেভ করে যে মানে আমাদেরকে মানে খুবই নিম্ন চোখে দেখে। আমাদের আগে যারা গেছে তারা একটু ফ্রডগিরি করছে বেশি বেশি, সো এই কারণে আমাদেরকে খুবই নিম্ন চোখে দেখে। না হলে বাংলাদেশ কখনোই লেভেল 1 থেকে 2.5 মাসের মধ্যে, 2.5 মাস পরে আবার লেভেল 3-তে যেত না, আর এত রিজেকশনও ফেস করতে হতো না, আমরা ইজিলি চলে যেতে পারতাম। এই কথাটা মাথায় রাখবেন। সো ফাইন্যান্সিয়ালি ডকুমেন্টে আপনার দলিল, আপনার ল্যান্ড সেল সবাই দেখে। আপনারা প্লিজ এক্সেপশনাল কিছু দেখানোর ট্রাই করেন, লাইক আপনাদের যদি দোকান থাকে দোকান দেখাবেন, আপনাদের গাড়ি থাকলে গাড়ি দেখাবেন, অ্যাসেটস দেখাবেন। আপনাদের ফ্ল্যাট আছে, সবাই ল্যান্ড সেল দেখায়, সবাই ল্যান্ড সেল দেখাইলে সবাই মনে করবে যে ভিসা অফিসার মনে করবে যে সবাই যদি ল্যান্ড সেল দেখায় তা তো ম্যাক্সিমামই ফ্রড, কারণ সবাই তো ল্যান্ড সেল করে না, সবার কাছে তো এক্সেপশনাল অ্যাসেট থাকে। কারো কাছে একটা ফ্ল্যাট সেল করলো কেউ, একটা অ্যাপার্টমেন্ট সেল করলো কেউ, একটা দোকান সেল করলো কেউ। আপনারা এগুলোও দেখান, আপনারা যারা ডকুমেন্ট বানান এগুলো দেখান, এগুলো সমস্যা হবে না আশা করি। পঞ্চম ধাপ হলো হেলথ ইন্স্যুরেন্স। আপনি হেলথ ইন্স্যুরেন্স বিভিন্ন মার্কেট প্লেসে বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্স দেখতে পারেন অস্ট্রেলিয়ায়। আমি অ্যালায়েন্স কেয়ার নিয়েছিলাম, আপনি বুপা নিতে পারেন, অ্যালায়েন্স কেয়ার নিতে পারেন, বিভিন্ন ধরনের হেলথ ইন্স্যুরেন্স আছে কোম্পানিস, এগুলো ভালো, এগুলো নিতে পারেন আপনি। আর এখানে আপনার যে 100% মানে রিফান্ড রেশিও যেটা আছে ওইটাই নেবেন আপনার এজেন্সির সাথে আলোচনা করে। এজেন্সির খপ্পরে পরে আপনারা প্লিজ ভুলভাল নেবেন না, ইন্স্যুরেন্স নেবেন, নন ব্র্যান্ড ইন্স্যুরেন্স নেবেন। আপনারা যেগুলো নাম করা ওইগুলো ইন্স্যুরেন্সই নেবেন। প্রসেসিং টাইম এবং ফলাফল কী জন্য দেরি হতে পারে, এবং বিভিন্ন দেরি আপনার শুনেন, দেরি হতে পারে আপনার ফাইলের মাধ্যমে। আপনাকে ভিসা অ্যাপ্লাই করার জন্য আপনি ভিসা অ্যাপ্লাই করবেন, ভিসা অ্যাপ্লাই করে আপনার ইনটেক আসতেছে, আপনি যখন অফার লেটার পাবেন, প্লিজ অফার লেটারটা একদম A to Z, সেটা 15-20 পাতা হোক, A to Z একদম ফুল মানে ডিটেল সহকারে পড়বেন ভালো মতো, স্পেশালি দ্য রিফান্ড পলিসি। যেমন আমার ভার্সিটিতে রিফান্ড পলিসি ছিল যে ক্লাস শুরু হওয়ার, দ্যাট মিনস ওরিয়েন্টেশন হওয়ার 21 দিন আগে রিফান্ড অ্যাপ্লিকেশন করতে হবে। রিফান্ড অ্যাপ্লিকেশন যদি 21 দিনের মধ্যে যদি আগে না করি তাহলে আমার আরেকটু পার্সেন্টেজ কাটবে টিউশন ফি, মানে আমি যখন রিফান্ডে অ্যাপ্লিকেশন করব তখন আরেকটু কাটবে। সো ওই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। আরেকটা জিনিস সেটা হলো যে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা অ্যাজ ইউজুয়াল প্রচুর দেরি হয়, 7 থেকে 15 দিন। সো ওই জিনিসটা মাথায় রাখবেন। আমার পুলিশ ক্লিয়ারেন্স করতে হ্যাসেল হয়েছিল অনেক। সো আপনারা পুলিশ ক্লিয়ারেন্সটা সব কিছু, ফ্যামিলি সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স সব কিছু জিনিস আপনারা নিট অ্যান্ড ক্লিয়ারভাবে আপনারা সব সাবমিট করবেন। আপনি এজেন্সি ভালো মতো চুজ করবেন, কারণ আপনি কোনো থার্ড পার্টি এজেন্সির কাছে যাবেন না, প্লিজ অথরাইজড এজেন্সির কাছে যাবেন। আপনি ভার্সিটির পোর্টালে আপনি সার্চ দিতে পারেন যে লাইক আমি টরেন্স অ্যাপ্লাই করেছিলাম। সো আমি সার্চ করেছিলাম যে টরেন্স এজেন্ট লিস্ট অথবা টরেন্স রিপ্রেজেন্টেটিভস। এখানে আপনার বাংলাদেশের লোকেশন সিলেক্ট করলেই আপনি সব দেখতে পারবেন যে টরেন্সের অথরাইজড কারা কারা আছে, কোন কোন এজেন্সি টরেন্সের অথরাইজড।
অথরাইজড এজেন্সি ছাড়া আপনি কোথাও অ্যাপ্লাই করেন না, কারণ শুধু ওই যে যারা থার্ড পার্টি এজেন্সিগুলো আছে ওরা ওই অথরাইজড এজেন্সির কাছেই আপনার ফাইলগুলো জমা দেয়। দ্যাট মিনস ওরা আপনার কাছ থেকে বেশি টাকা নিবে, বেশি টাকা নিয়ে ওইখান থেকে আপনার কমিশন খাবে, লাইক দে আর দ্য মিডল ম্যান। আপনি কেন মিডল ম্যানের কাছে যাবেন, আপনি ডিরেক্ট অথরাইজড এজেন্সির কাছে যাবেন। আর ইংলিশ প্রফিসিয়েন্সি নিয়ে আমি কথা বলি, কারণ দেখেন অস্ট্রেলিয়ার ডিমান্ড বেশি, স্টুডেন্টও বেশি, সো তারা খুবই হায়ার প্রোফাইল করে। আমি পার্সোনালি আমার ইংলিশ প্রফিসিয়েন্সি ভালো ছিল। আমি এক্সপেক্ট করবো আপনারা প্লিজ মিনিমাম নো ব্যান লেস দেন 7, ইয়েস নো ব্যান লেস দেন 6.5 অথবা 7, মানে সর্বনিম্ন 6.5। এর নিচে আপনারা থাকলে অ্যাপ্লাই করেন না। শুধু টরেন্স আনঅফিসিয়ালি মানে খুবই মানে ওরা ডিক্লেয়ার করে না যে আমরা 7 অথবা 6.5-এর নিচে হলে অ্যাপ্লাই নিব না। তারা ডিক্লেয়ার করবে না, কিন্তু আপনার ঠিকই রিজেক্টেড হওয়ার চান্সেস বেশি। আপনি কেন রিস্ক নেবেন? আপনার যদি আইএলস ভালো না হয় আপনি আবার করেন, আবার পরীক্ষা দিয়ে আবার আইএলস দেন। সো এইভাবে আপনারা করবেন। সো এই ছিল অস্ট্রেলিয়ার ফুল প্রসেসিং। সো আশা করি সবাই একটা বেসিক ধারণা পেয়েছেন। আমার প্রথম ভিডিও হিসাবে আমি যথেষ্ট ট্রাই করেছি, সামনে আরও ডিটেলস অনুযায়ী আনবো, আর প্রত্যেকটা স্টেপে আমি ডিটেলস একটা ভিডিও আমি অবশ্যই বানাবো আপনাদের জন্য। এটা আমি একদম ফুল বুঝাবো, বোঝাইলে আপনারা নিজেরটাই নিজেই বোঝাবেন। কিন্তু আপনাদের একটা দায়িত্ব হলো প্লিজ এজেন্সি সিলেকশনে আপনারা ভুল করেন না। আপনি ভুল এজেন্সিতে গেলে আপনার মানে সময় তো শেষ, আপনার 3-4 মাস এখানেই লস। আর ইনটেকটা খুবই ভালো মতো আপনারা করবেন। আর যারা জুনিয়র ব্যাচ আছেন প্লিজ আপনারা এই মিস্টেকটা করবেন না, আপনাদের সিনিয়র ভাইদের মতো মিস্টেক করেন না। আপনারা যারা রিসেন্টলি এইচএসসি দিয়ে ফেলছেন অথবা যারা এইচএসসি দিচ্ছেন, যারা অস্ট্রেলিয়া অ্যাপ্লাই করবেন, প্লিজ একটা ভার্সিটিতে, যে কোনো ভার্সিটি হোক, বাংলাদেশের যে কোনো ভার্সিটিতে গিয়ে ক্লাস শুরু করেন, কুইজ অ্যাটেন্ড করেন, এক্সাম দেন, ভালো করেন। এখন কিন্তু ভার্সিটি আপনার ট্রান্সক্রিপ্ট দেখে, সেটা 1 সেমিস্টার হোক 2 সেমিস্টার হোক, কারণ এটা একটা লং প্রসিডিউর। আপনি মনে করবেন যে আপনি যাচ্ছেন না বাইরে, আপনি ভার্সিটিতে পড়তে থাকেন, পড়ার পাশাপাশি আপনি এদিক দিয়ে প্রসেসিং শুরু করেন। আপনি এই মিস্টেকটা করেন না, ভালো মতো ট্রান্সক্রিপ্ট ম্যানেজ করেন, সুন্দর মতো ভার্সিটিকে দিবেন। আপনি যে জেনুইন স্টুডেন্ট, এর থেকে বড় ডকুমেন্ট আর কোথাও নেই, কোনোটাও নেই। আপনি ভার্সিটিতে গেলে ইজিলি আপনার ট্রান্সক্রিপ্ট বিল্ড হবে। সো আজ এই পর্যন্তই। কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাতে পারেন, আর আমার কিছু ভুল হয়ে থাকলে প্লিজ ফিল ফ্রি টু কমেন্ট, ইটস ফ্রি।